বিকাল হলে মুখরোচক কিছু খাওয়ার মন হলে এইভাবে একবার আলুর চপের রেসিপিটা বানিয়ে নিতে পারো। আর আমি কিন্তু রান্না করার সময় আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তাহলে আর কোনো ওরকম অসুবিধা হয়নি। তা মশলা ভেজে নেবো, চলো দেখে নিই কীভাবে প্রথমে ধনে জিরে গোটা শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ ভেজে গুঁড়িয়ে রাখবো। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, তার মধ্যে আদা রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো আর সেদ্ধ করা আলু দিয়ে ভালো করে পুরটাকে আমি বানিয়ে নেব। আর দিয়ে দেবো ওই ভাজা মশলাটা যেটা প্রথমেই ভেজেছিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে রাখবো। আর এদিকে একটা বেসনের মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কালো জিরে আর দিয়ে দেবো 1 চিমটি খাবার সোডা, নুন দিয়ে ভালো করে ব্যাটারটাকে আমি বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে আলু সেদ্ধর পুরটাকে একটুখানি চ্যাপটা চ্যাপটা চপের আকারে গড়ে চ্যাপটা করে তার মধ্যে বেসনের মধ্যে ফেলে তেলে দিলেই হয়ে যাবে চপ। এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, খুবই সহজ হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয়। বাজারের কেনা চপের থেকে ঘরের চপ অনেক ভালো, কেননা অনেক পুরনো তেল দিয়ে ভাজা হয়।